ঠিক কিনা? পিসাব খোদা নয়, কিন্তু খোদা থেকে জুদা নয়, ইনি বলেন আল্লাহর বন্ধু। তার হাত করে ঠিক না বেঠে? আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, হুঁশিয়ার সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। মনে রাখবেন, আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু, তারা কিন্তু খোদা নয়। মনে রাখবেন, খোদা থেকে জুদাও নয়। আমরা কেন ওলির হাত ধরি, আমরা কেন পীর সাহেব কাবলাদের হাত ধরি জানেননি? ওনারা আমল করতে 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 তারাফিল্লাহ বাকাবিল্লাহ দরবারে পৌঁছে গেছে, যা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা ওনার মাধ্যমে নবী পর্যন্ত পৌঁছার জন্য আমরা বায়াত গ্রহণ করি। কথা কয় না, কথা কয় না, না অন্য কোন উদ্দেশ্য আছে বাজান? এই জন্য কয় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। কথা কয় না, কথা কয় না। আপনারা কেউ কেউ বাজান নাসিরনগর কসবা দরবার শরীফের মুরিদ, কেউ কেউ বাজান ফান্দাক দরবার শরীফের মুরিদ, কেউ কেউ বাজান খানদুরা দরবার শরীফের মুরিদ, কেউ কেউ বাজান বিভিন্ন দরবারের সাথে সংযুক্ত আছেন। তা আমাদের উদ্দেশ্য কেন? কেন ওনাদের হাতে বায়াত গ্রহণ করছেন? ওনাদেরকে খোদা মনে করে নয়, ওনারা হলো আল্লাহর বন্ধু। ওনারা আমল করতে 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 ফানাফিল্লাহ বাকাবিল্লাহ দরবারে চলে গেছে। এই জন্য ওনাদের মাধ্যমে সহজ হবে নবী এবং আল্লাহকে পাওয়া। এই জন্য আমরা আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করেছি। কিন্তু আপনি যখন ওলিকে খোদা মনে করবেন, সাথে সাথে শিরক হয়ে যাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? সাথে সাথে শিরক হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। মনে রাখবেন, সিজদার পাওয়ার যোগ্য কে? একমাত্র আল্লাহ। আওয়াজে মনে হয় আল্লাহ না? আরো জোরে আল্লাহ। সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। কিন্তু একদল আছে বাজান, মানুষকে সিজদা করে। কি করে? মানুষকে সিজদা করে। আমরা নয় বাজান, কিছু কিছু মানুষ, আবেগী মানুষ বাজান, সিজদা করে। যদি খোদা মনে করে সাথে সাথে শিরক হয়ে যাবে, ঈমান থেকে খারেজ হয়ে যাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আবার কিছু কিছু মানুষ এটাও মনে করে, আমরা যখন পীরের হাতে চুম্বন করি, কি করি? বছরে করে কি করি? আমরা কদম বসি করি না? জি। আচ্ছা, কার কার আব্বা আম্মা আছে? একটু হাত তোলেন। আব্বা আম্মা আছে? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। একটু কোরআন হাদিস থেকে আলোচনা করবো, তো আপনারা একটু মনোযোগ দিবেন, শুনবেন। বিষয় দিয়েছে শিরক এবং মুনাফিক। আল্লাহু আকবার কোন। তো বাজান, আমি রায়হান জালালী আশিকি, আমি জালালী সাহেবের নাতি। আমার বাড়ি হলো কুমিল্লা লাকসাম। আমার পড়াশোনা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায়, মাস্টার্স আর হাদিস নিয়ে পড়ছি। মারহাবা কোন। এই বছর আমার হাদিস নিয়ে পড়া শেষ হবে। একটু মহব্বতে বসেন, আলোচনা না শুনলে বুঝতে পারবেন না। বলে হুজুর নাটটা গান লাগা, নাট গামো, তবে আগে আলোচনা দরকার। কথা ঠিকই না? কষ্ট হয়েছে বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমাদের দেশের মধ্যে যেমন আমি রায়হান জালালী প্রত্যেক দিন বের হওয়ার আগে আমার আব্বার কোপালে, আমার আব্বার হাতে, অথবা কেউ কেউ বাবার পায়েও চুম্বন করে। মনে রাখবেন, এখন এই চুম্বন করা কি শিরক? না। আরো জোরে, আরো জোরে কর না, জোরে কর। আপনারা শিরক করছেন। এই যে আপনারা হাতের মধ্যে চুম্বন করেন, এই যে আপনারা মাথা নুয়ে আপনারা বাবার কদমে কদম বসি করেন, মায়ের কদমে কদম বসি করেন, এটা শিরক হয়ে যায়। আমি রায়হান জালালী বলি, এটা শিরক নয়, এটা হলো মুহাব্বতে চুম্বন করা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? শুধু যদি মাথা নোয়ালে শিরক হতো। ক্ষেত কামারে কাজ করতে গেলে আপনারা কি উপরের দিকে তাকায়া কাজ করেন না নিচের দিকে? আরো জোরে কয় না? ওনারা এখন তো কয়েন যাবেন উপর দিকে তাকায় কাজ করেন। কি বাজান? আচ্ছা বাজান, আমার মোবাইলটা পড়ে গেছে। কি পড়ে গেছে? মোবাইল ফেলে দিলাম নিচে। এখন আমি কি মোবাইলটা নেব? কেমনে নিচের দিকে তাকায়া নিব।
বাজান রে, শুধু নিচের দিকে তাকালে শিরক হয় না। নিচের দিকে যদি তাকালে শিরক হতো। আপনি যদি নিচের দিকে তাকান, বারবার নিচের দিকে তাকান, তাহলে তো শিরক হতো। কথা কথা ঠিক না? প্রত্যেকটা কাজে শিরক হয়ে যেত। আপনি ঘর মুছতে যাবেন, শিরক হয়ে যাবে। আপনি যদি আপনার কাপড় উঠাতে যান, শিরক হয়ে যাবে। কলম উঠাতে যান, আপনার শিরক হয়ে যাবে। আপনার ওস্তাদের সম্মান আপনি করবেন, তাও শিরক হয়ে যাবে। সব কিন্তু শিরক নয়। যখন আল্লাহর সাথে কাউকে শরীক করা হয়, তখন শিরক হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না? এখন দেখেন, কদম বসি করতে গেলে মাথা নোয়াতে হয়। কথা ঠিক কিনা? আমরা সুন্নিরা কিন্তু কদম বসির পক্ষে। কথা ঠিক কিনা? আমরা হাতে পায়ে চুম্বন করার পক্ষে দলিল আছে, মারহাবা কয় না? এখন দলিল দিব বাজান, আদাবুল মুফরাদ। এটা শিরক না ভাই, এটা শিরক নয়, শিরক নয়, শিরক নয়। আদাবুল মুফরাদ এই কিতাবটা ইমাম বুখারী লিখছেন, মারহাবা কয় না? কোরআনের পরে যেই কিতাবের স্থান, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। ইমাম বুখারীকে সবাই মানে, যেরেই কইবেন, যারেই কইবেন তে মানবো। কথা কোন ঠিক কিনা? ইমাম বুখারী ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাওলা আলীর কাছে গেলেন, হযরতে মাওলা আলী আমার নবীর সাহাবী, হযরতে আব্বাস আমার নবীর সাহাবী, হযরতে মাওলা আলী শের খোদা, উনি যখন ওট থেকে নামলেন, উনি যখন বাহন থেকে নামলেন, উনি হাতে পায়ে তাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, উনি হাতে এবং পায়ে চুম্বন করলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী নবীর সাহাবী, যদি এটা শিরক হতো, উনি কি হাতে পায়ে চুম্বন করতেন? জোরে করা, জোরে করা, জোরে করা। যদি হাতে পায়ে চুম্বন করা শিরক হতো, তাহলে বাজার হযরতে মাওলা আলী মাথা নিয়ে চুম্বন করতেন না। কথা কথা ঠিক না? হযরতে মাওলা আলী কদমের মধ্যে, পায়ের মধ্যে উনি চুম্বন করতেন না। যদি শিরক হতো, তাহলে বোঝা গেল কদম বসি হাতে চুম্বন করা শিরক নয়। ডান হাত তুলে কোন ঠিক না? বেঠে এটা জায়েজ। এটা কি? এখন দেখেন বাজান, তো অনেক মা বোন আছে, অনেক বাবা আছে, পীর সাহেবের কাছে যায়, হুজুর আপনি একটু দোয়া কইরেন যাতে করে আমার সন্তান হয়। হুজুর আপনি একটু দোয়া কইরেন যাতে করে আমার রিজিক আল্লাহ বাড়ায়া দেয়। আমরা কিন্তু এটা বলি না, পীর সাহেব হুজুর দোয়া করার কারণে, পীর সাহেব হুজুর দোয়া করার কারণে আমার বাচ্চা হয়েছে, পীর সাহেব হুজুর কইছে এই জন্য আমার বাচ্চা হয়ে গেছে, পীর সাহেব হুজুর কইছে এই জন্য রিজিক বেড়ে গেছে। আমরা বলি পীর সাহেব হুজুর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছে, আল্লাহ আমাদেরকে রিজিক বাড়ায় দিয়েছে। ডান হাত তুলে কোন ঠিক না? বেঠে তোর পার্থক্য আসেনি, আসেনি, আসেনি। এখন কয় কোন পীরের কাছে সাহায্য চাওয়া যাবে? এখন দেখেন, ওনাদের মাদ্রাসার ছাত্ররা দোকান পাটে যায়, কয় মাহফিলের সাহায্য। দোকান পাটে কয় আমাদের মাহফিল আছে অলিপুর সিটি পার্কে, বাজার একটু সাহায্য দেন। কি সাহায্য করবে কি? ডান হাত তুলে কোন কি? এটাও তো বড় শিরক হয়ে যায়। বুঝতে হবে, শিরক বুঝতে হবে। সব কাজ যদি শিরক হইতো আমরা সবাই মুশরিক। কথা কয় না, কথা কয় না। সব কাজে যদি শিরক হতো, আমরা পদে পদে শিরক করি। মাজাজান বুঝতে হবে, রূপক অর্থ বুঝতে হবে, হাকিকত অর্থ বুঝতে হবে। যদি আপনাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের কাছে সাহায্য চায়, মূলত আমাদের কাছে নয়, হাকিকতে কার কাছে চায়? তার হাতে দেখুন কার কাছে? আমরা গোলাম উসিলা। কথা কয় না, কথা কয় না। আমরা গোলাম উসিলা। যদি আপনি আমাকে খোদা মনে করে সাহায্য চান, তাহলে শিরক। কথা কয় না, কথা কয় না। এটা মাইন্ডের বিষয়, এটা মাইন্ডের বিষয় বাজান। আপনি যদি এখন অনেকে বলে গাউসে পাক, ওনাকে বলা হয় গাউসুল আজম। কি বলেন? আর কি বলেন? আপনারা গাউসে পাকের নাম শুনছেন না? জি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আপনারা মানেন না? জি। কারা কারা মানেন একটু হাত তোলেন না। আমি তো মানি, জোরে কর মারহাবা। আমিও তো প্রত্যেক মাসে গাউসে পাকের কিয়ারম শরীফ আমার ঘরের মধ্যে পালন করি।
মারহাবা কয় না? এখন কোন গাউসুল আজম এটা বললে কি শিরক হবে? আরো জোরে আগে অর্থ বোঝেন, অর্থ বোঝেন। গাউস মানে সাহায্যকারী, আজম মানে বড় সাহায্যকারী। হুজুর আপনি শিরক করে লাইছেন। আব্দুল কাদের জিলানী কেমনে বড় সাহায্যকারী হয়? সাহায্যকারী তো আল্লাহ। এখন আমি রায়হান জালালী কই, গাউসে পাককে আল্লাহ শক্তি দিছেন, আমরা গাউসে পাকের মাধ্যমে আমরা সাহায্য চাই। হাকিকতান সাহায্য করে কে? ডান হাত তুলে কোন কে? আচ্ছা আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, এখন আমি রায়হান জালালী যাই ওনারা উঠাইছি, আমরা নাম ফিরোজ মিয়া সাহেবকে আমি রাস্তা থেকে উঠে আনলাম। অল্পের জন্য উনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এবং ওনার সন্তান এসে বলে, বাবা আপনাকে কি বাঁচাইছে, কেমনে বাঁচছেন? রায়হান জালালী যদি না থাকতো আজকে আমি ওই হুন্ডার তরে ফেরা ভরে যেতাম। কথা কয় না, কথা কয় না, শিরক হয়ে গেছে। আরে বাজান, আমি গোলাম মুসিলা, হাকিকতে বাঁচাইছে কে? যার হাত দিলে কোন কে? এটা শিরক নয়। এখন বলুন হুজুর শিরকটা কি? নূহ পয়গম্বরের আমলে কিছু মানুষ প্রথম শিরক করেছে। বলবেন কেমনে? নূহ পয়গম্বরের কিছু উম্মত ছিল, নেককার উম্মত, তারা বাজান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতো। তারা মানুষদেরকে আল্লাহর প্রতি আদেশ দিত, আল্লাহর প্রতি উপদেশ দিত, আমার আল্লাহর দিকে ডাকতো। যেইভাবে দেখবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব বাজার নামাজের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, ঠিক তেমনি ভাবে বাজান নূহ পয়গম্বরের আমলে কিছু নেককার বান্দা ছিল যারা আল্লাহর দিকে আহ্বান করত, যারা নূহ পয়গম্বরের দিকে আহ্বান করত। তারা যখন দুনিয়া থেকে চলে গেছে, মানুষগুলো আবেগে এত কান্না করেছে, এত দোয়া করেছে, দোয়া করতে 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 ওই নেককার বান্দাদের নূহ নবীর আমলে কিছু মানুষ খোদা মনে করেছে। আচ্ছা একটা উদাহরণ দেই। দাজ্জালকে চিনেন? দাজ্জাল, দাজ্জাল নাম শুনছেন? একটু হাত করেন। দাজ্জাল, দাজ্জাল আইবুনি, দেশে আইবুনি। দেখেন প্রথম কিন্তু আমাদের কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। কি আসা? দাজ্জাল আসা। দাজ্জাল একটু উদাহরণ দিচ্ছি, আপনারা এখন বুঝতে পারবেন। দাজ্জালের এক চোখ কানা হবে। কি হবে? দাজ্জালের এক চোখ কানা হবে, আরেক চোখ ভালো থাকবে, আরেক চোখ আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম, দাজ্জাল যখন আসবে তার ডান হাতের মধ্যে জান্নাত থাকবে এবং তার বাম হাতের মধ্যে জাহান্নাম থাকবে। দাজ্জাল একদিন 1 বছরের সমান হবে। বর্তমানে একদিন হলো 24 ঘন্টা, 12 ঘন্টা কোনো দিন, 12 ঘন্টা রাত। দাজ্জাল যখন আসবে 6 মাস দিন থাকবে, 6 মাস রাত থাকবে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। 6 মাস দিন থাকবে। কয় মাস? অনেকে কয় দাজ্জাল নাকি চলে আসছে। আরে বেকুবের দল, দাজ্জাল আসার কিছু সিমটম আছে, আলামত আছে, আছে না নাই? দাজ্জাল যখন আসবে দেখবেন দিন শেষ হচ্ছে না, 6 মাস পেরিয়ে যাবে, দিন শেষ হয় না। মানুষগুলো হাহাকার হাহাকার করবে, মানুষগুলো বাজান খাবারের অভাবে কান্না করবে, খাবারের অভাবে অনেক মানুষ মারা যাবে। দিন থাকবে 6 মাস, রাত থাকবে 6 মাস। এখন দাজ্জাল একটা সমাজে আসবে। আমি হাদিস শরীফের মধ্যে পেলাম, দাজ্জাল প্রথম একটা গোত্রের মধ্যে যাবে, যাওয়ার পরে সবাইকে বলবে তোমরা আমারে খোদা মানো। ও তোমাকে কেন খোদা মানবো? ও তোমার খোদা কি পারে? আমাদের খোদা আমাদেরকে রিজিক দেয়, আমাদের খোদা আমাদেরকে মারতে পারে, আবার জিন্দা করতে পারে। এখন দেখেন দাজ্জাল কইব দেখো তোমাদের খোদার কাছে জান্নাত আছে, জাহান্নাম আছে। দেখো আমার ডান হাতের মধ্যে জান্নাত, বাম হাতের মধ্যে জাহান্নাম, তোমরা আমারে খোদা মানো। এখন যাদের ঈমান দুর্বল এরা কইব কেন খোদা মানতাম? তোমাদেরকে রিজিক দিব। দাজ্জাল সাথে সাথে রিজিক দিবে। দেখেন বাজান, দাজ্জাল কাল্লা খরচটাই পাওয়ার দিবে, দাজ্জাল তাকে রিজিক দিবে, দাজ্জাল তাকে টাকা দিবে, দাজ্জাল তাকে BMW গাড়ি দিতে পারবে, দাজ্জাল তাকে বাজান বাড়ি দিবে। তখন ঈমান দুর্বল যারা আছে তারা দাজ্জালকে খোদা মানবে। এখন কোন যারা খোদা মানলো এদের কি ঈমান থাকবে? আপনারা কি তাকে মানবেন? এখন দেখেন উদাহরণ দিচ্ছি,
দাজ্জাল যখন ইমানদার দুর্বলদের কাছে যাবে, এরা কইব আপনারে খোদা মানলাম, আপনার কাছে জান্নাত আছে, জাহান্নাম আছে, টাকা আছে, পয়সা আছে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা টাকা এবং নারীর কাছে ইমান বিক্রি করে দেয়। হাত তুলে কোন ঠিক নাম আছে বাজানকে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে। এবার যখন উসাইল গ্রামে এক্সাম্পল, আমার নবীকে একটা ঘুরতের মধ্যে যাবে, আমি উদাহরণ দিচ্ছি, যখন দাজ্জাল উসাইল গ্রামে আসবে, তাদের ইমান